তো ফাইনালি বন্ধুরা কুকুরটির ট্রিটমেন্ট হয়ে গেছে, সে এখন পুরোপুরি সুস্থ। তো বন্ধুরা আজকে যেহেতু ডাক্তারবাবু আসবেন তাই আমি কুকুরটিকে এই ঘরটিতে আটকে রাখলাম, যেহেতু এর আগে একবার এসেছিল তারা কিন্তু ঘুরে চলে গেছে, কুকুরটিকে খুঁজে পাওয়া যায়নি। তো দেখতেই পাচ্ছ ঝড় বৃষ্টির মধ্যে কিন্তু ডাক্তারবাবুরা চলে এসেছেন, আর প্রচণ্ড ঝড় বৃষ্টি, আর ঝড় বৃষ্টির মধ্যেই কিন্তু তারা যে কুকুরটির ট্রিটমেন্ট চালু করে দিয়েছে দেখতে পাচ্ছ এই ঘরের মধ্যে। তো এখন জাল নিয়ে তারা কুকুরটিকে ধরবে। দেখতে পাচ্ছ বৃষ্টি কিন্তু বাইরে পুরো হারে পড়ছে, আর তারা কিন্তু এই অবস্থাতে কাজ শুরু করে দিয়েছে। তো এখানে নেট দিয়ে ধরে কিন্তু তার চিকিৎসা করা হবে। কিন্তু ভাই এখানে মিস্টেক বশত ভুলবশত এখানে কিন্তু কুকুরটি ঘর থেকে বেরিয়ে পালিয়ে গেল। আর কি অবস্থা, মানে পিছনে পুরো ছুটোছুটি, 3টি পা নিয়ে 1টি পা আহত, তাও কুকুরটি প্রচণ্ড স্পিডে দৌড়াচ্ছে। খুঁজতে খুঁজতে প্রায় দেখো মাঠে চলে এসেছি, মাঠ দিয়ে দৌড়ে আবার কিন্তু গ্রামে ঢুকে গেছে। আর দেখতেই পাচ্ছ আমরা কিন্তু সবাই মিলে কুকুরটিকে তাড়িয়ে তাড়িয়ে প্রায় আধা ঘন্টার উপরে তাড়ানোর পরে এই যে বাথরুমটার মধ্যে কিন্তু কুকুরটি ঢুকেছিল। তারপরে ডাক্তারবাবু এখানে ধরে কিন্তু তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিয়েছে, আর ঘুমের ইঞ্জেকশন দিয়ে তাকে কিন্তু এখন অপারেশন করা হবে। কুকুরটির অপারেশনের জন্য তীরটি বের করার জন্য কিন্তু একটা অপারেশন টেবিলের দরকার। তো দেখতেই পাচ্ছ ন্যাচারাল অপারেশন টেবিল আমাদের চলে এসছে, আর ডাক্তারবাবুরা কিন্তু খুব সুন্দরভাবে এই তীরটিকে এখন বের করবে কেটে কুটে। দেখতেই পাচ্ছ কি অবস্থায় তীরটি আটকে আছে, আর দেখতে এখন কিন্তু তীরটি বেরও করে দিয়েছে। তো যেহেতু ঘুমের অবস্থায় রয়েছে কুকুরটি, তাই কোনো নড়াচড়া করছে না। এই যে তীরটা দেখতে পাচ্ছ কি হারে ঢুকেছিল, কুকুরটি কিন্তু প্রচণ্ড কষ্ট ছিল, এখন পুরো রিল্যাক্স। এবং যারা যারা ফেসবুকে যে কয়েকজন আমায় অনলাইনে হেল্প করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং অফলাইনে যারা সাহায্য করেছো টাকা দিয়ে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো ডাক্তারবাবুরা খুবই ভালো কিন্তু কুকুরটিকে খুব সুন্দরভাবে ট্রিটমেন্ট করেছে। আর দেখতে পাচ্ছ কুকুরটি এখন পুরোপুরি সুস্থ, সে কিন্তু সুন্দরভাবে হেঁটে চলে বেড়াচ্ছে।